মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা কোথা থেকে এসেছে জানা যাক। মা এসেছি বলে আমার তুতুর সঙ্গে মুক্তিকে রক্ত পড়তো, কিন্তু মার নাম করার পরেই আমার হচ্ছে যখনই নাম করি মুক্তিকার রক্ত দেখতে পারি না। আমি এখন অনেকটা ভালো আছি। আমি জানি মা আমাকে পুরোপুরি ভালো করে দেবে, সেই বিশ্বাস। মা ভালো করবেই। এখানে যেই আসবে সেই ফল পেয়ে যাবে, খালি হাতে কেউ ফিরে যাবে না। কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বনগা থেকে এসেছে। কজন এসছো তোমরা? আমার স্বামী এসছে, আমার কাকিমাকে নিয়ে এসছে, আমার মাকে নিয়ে এসছে। 4 জন এসছো। 4 জন এসছে। আজকে ভাড়া থাকবে মা? আজকে ভাড়া থাকবো। মায়েরা আজকে ভাড়া থাকবে। কালকে শনিবার, কালকে পুজো দেবে। আমি জানি শনিবার প্রচুর ভিড় হয়, কারণ এই মায়ের মুখ দিয়ে রক্ত উঠতো। যখনই মায়ের নাম করেছে তখনই কিন্তু রক্ত ওঠা বন্ধ হয়েছে। তাই আমি বলবো মায়ের নাম এতটাই জাগ্রত, মা কাউকে আজ পর্যন্ত খালি হাতে ফেরাননি। তবে কিছু না কিছু পায় যে মাকে নাম জপ করে। মা প্রচণ্ড জাগ্রত, মা কলিযুগে এসছে ধরাধামে। শুধু আমার একটু টেনশন, মায়ের মন্দির কবে হবে। সবাইকে তো বড় হাতে দিস, আমি তো কিছু চাই না বলে কি খালি হাতেই আসবে নাকি রে? আমি সত্যি বলছি, আমি মায়ের জন্যই ভাবি, আমার জন্য কিচ্ছু ভাবি না। আমার লড়াই কিন্তু মায়ের জন্য, কারণ সবাই সবার জন্য লড়াই করেন, আমি শুধু মায়ের জন্য লড়াই করি। কারণ আমার স্বপ্ন আছে মায়ের একটা এত সুন্দর মন্দির করব, যেন লাখো লাখো কোটি কোটি ভক্তরা একদিন মায়ের স্থানে বসে থাকতে পারে, তারা যেন পুজো দিতে পারে। তাই আমি না থাকলেও মায়ের মন্দির থাকবে, মায়ের মন্দির থাকবে যুগ যুগ থেকে। মা নিজের চোখে দেখবেন, যুগ যুগ জিও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। এবার শোনাবা তোল মালাগুলো সরাই। একটু বাইরে চলো, এবার বাইরে চলো। যাচ্ছিল এক্ষুনি যাচ্ছিল, লুপেও নিল। বলছি না মা জল কোথায় রাখলাম? এই যে মা একটুখানি পাবে, একটুখানি। ওইটা কিন্তু তোমার জন্যই মা আছে। আমি খাইনি না কেউ খাবি না, এইটুকুনি আছে। কেউ খাবি না। মাথায় ওইটাই জল গঙ্গা জল মিশিয়ে আপনি কাজ মেটাবেন। না না ও মা এটা নাও। দেখা মাকে পচ করা আছে? করেছি, চালু করেছি। মাকে দেখা সোচো মা। মায়ের মালাগুলো সরাবো, সবাই চলি। মা আপনার জন্য রেখেছে মায়ের তাহলে আসছি। হ্যাঁ বাবা, ও মা প্রসাদ নিয়ে যাও মা। রাধে রাধে, জয় রাধে। মালাগুলো সব সরিয়ে দিই। এই তো ইয়ে রেখে নিয়ে নাও। আছেন তো? হ্যাঁ, আরতি হবে, প্রসাদ পাবেন। খুব সুন্দর একটা কবিতা দিয়ে গেছে আজকে। কবিতাটা কোথায় টাঙিয়ে দিবি মা? ওই যে এখানে বাবা হুক সিস্টেম করে দিয়েছে, ওখানে একটা হুক সিস্টেম করে দেবে, দিয়ে তারপর ইয়ে করে দেবে, টানিয়ে না ওইদিকে জল পড়বে না তো, এই ত্রিপল দিয়ে আছে। না ওই দিকটা ওই একটা হুক করে দাও, দিয়ে টানিয়ে দাও। আরে না একটা সেই লোহা নিয়ে ইয়ে করে দাও না, এর মধ্যে চাপে যখন যাবে একটা লোহা ওরকম করে দাও না। ওই যে বাবা করে প্রচুর মালা। আমার দেখা শোনা, আমার দেখা। এই তো দিচ্ছি তো। চলে এসেছিস? এই যে বাকিটা গো। তুই থাক মাকে দে, মাকে দে। তুই ছোট আচ্ছা খেলটা পড়েছিল এখানে। এই জলটা আমি ওখানে রেখে দিয়েছি। না জলটা কোথায়? আমি তাহলে আমি এখন হ্যাচারি রোডে আছি, আমি ওখান থেকে যাচ্ছি। মা একটা নতুন মন্দিরে ঘটে দেবো। মন্দিরে দাঁড়াও, আমি যাচ্ছি। দেখো কেমন মিরাক্কেল, একবার আমি বলবো। দেরি করো না, আমি আবার বাবা একটা কথা তোমাকে শুনতে হবে বাবা। লক্ষ্মী মা তোদের বাড়িতে ভাড়া গেছে কেউ? ওই দেখে রাস্তায় বসে আছে। একটা মিরাক্কেলের কথা আমি বলবো, যেটা হচ্ছে এই শীষ ডাবটা দেখতে পাচ্ছ? মায়ের আজকে শীষ ডাব দিতাম, আর কালকে ওই শীষটা খুলে চলে যেত। যে দেওয়ার সময় মাকে বলছি, দেখ মা শীষটা না খোলে, জানিস তো অনেক দিন যেন থাকে। কে তোর প্রতিদিন কে ডাব আনতে যাবো বলতো, সময় নেই। তা মা নানুমা কবে দিয়েছে এটা? 1 সপ্তাহ বেশি, 1 সপ্তাহের বেশি, 20 দিনের উপর হয়ে যাবে এটা। ওই 20 দিনের উপর। আজ দেখ যেন সিস্টেম না খোঁজে, জানিস তো আমি ডাব আনতে পারবো না কেউ। দেখ তাই আছে, দেখ মা কিচ্ছু হয় না মা। এই জন্য তো বলছি মায়ের মন্দিরের জন্য তুমি চিন্তা করো না। মার মন্দির মাই করবে। চিন্তা হয় মা গো, মায়ের মন্দির কবে আমি
সবাই থাকে অট্টালিকা, আমার সেটাই সবাই থাকে অট্টালিকা, মায়ের গায়ে হয়তো জল পড়ছে, মায়ের মা থাকে জল পড়ে। মায়ের গায়ে জল পড়ে গো, চারিধারে মায়ের গায়ে জল পড়ে। এ তোমার লীলা, এ তোমার লীলা, আজও ভালো জায়গায় বসাতে পারলাম না, পারলাম না। আজ লড়াই চলছে মা গো। ভাই তোমরা বলো চিন্তা করো না, এটা সত্যি মায়ের জন্য সবসময় আমার চিন্তা হয় গো, সবসময় আমার চিন্তা হয়। নিজের ঘর থাকতেও মাকে বার করে দিল, কোনোদিন ভাবিনি মাকে হয় বেরিয়ে আসতে হবে, মাঠের মাঝে মা বসবে। মাকে সবাই- আমাদের পাড়া থেকে প্ল্যানিং করে মাকে ছিঁড়ে ঘুরে খেলো, মাকে ছিঁড়ে ঘুরে খেয়ে দিল মা গো। মাকে বার করতেও এক পা ওদের দ্বিধাবোধ হলো না, দ্বিধাবোধ হলো না, মাকে বার করেই ছাড়লো মা। আমি স্বপ্নেও ভাবিনি আমার মাকে এইভাবে মা বেরিয়ে আসবে, কেউ ছাড়লো না, পাড়া সবাই প্ল্যানিং করেছিল। কি এমন ক্ষতি করেছিল ভক্তরা, মা কি এমন কার ক্ষতি করেছিল? এত কোটি কোটি মানুষের মঙ্গল হচ্ছিল বলেই তো ভক্তরা আসছিল মায়ের কাছে পুজো দিতে। হিংসা এমনই একটা জিনিস মা, হিংসা মানুষকে পশুত্বেরও অধম তৈরি করে দেয় মা। হিংসা এমনই একটা জিনিস, হিংসা বড় জিনিস গো মা। নিজের বাড়িতে যেমনই ছিল মা, সুন্দর করে তো রেখেছিলাম মাকে। আজকে মাকে কামড়ে কুমড়ে ছিঁড়ে চুল টেনে মায়ের গয়না চুরি করে, শাড়ি চুরি করে, মায়ের কামড়ে কুমড়ে মাকে যেন মানুষই রাক্ষস হয়ে গেছে, ভগবানকে চিড়ে চিড়ে খেয়ে নিচ্ছে মা। আমাদের পাড়াতে এমন করলো মাকে, দেখি তো। অশোকদা নেই মনে হয়। একটা দুটো করে কিলো দাও, বাবা কালা মালা রাখবো, পদ্মটা একটু ছিঁড়ে রাখবো, সব কটা আমি নেবো না, অনেকে তো নেবো, ছিঁড়ে এই দড়িটা ছিঁড়ে দাও। নাড়ু মাটা কোথায় রাখবো? ওইখানে রাখবো, এখানে রাখবো, দিচ্ছি মা। বাইরে যান, ফুলে পা লাগবে, দিচ্ছি, চলুন। বিপদ আপনাদেরই হবে। আবার 1 কোটি টাকা পুজো করে বছরে। কে পুজো করে? কে পুজো করে 1 কোটি টাকা? মানে এক মাকে বার করে দেয়, আবার আর এক মাকে নিয়ে 1 কোটি টাকার পুজো করে। খরচা নেই নাকি মা দুর্গাটা দুর্গা, দুর্গা কালী যে এক সেটা আর কোনো হুঁশ নেই, তাই ভাবি, এই তো মনে করি। এটা ছিঁড়ে গেল কি করে? কি ছিঁড়ে গেছে? আমি তো যাচ্ছি অশোকদা, ওই তো ছিঁড়ে গেছে। কোনটা আমার রূপরটা? রূপরটা মা কানেরটা ছিঁড়ে গেছে। কালকে একটা কানের পরেছিল না, কি সুন্দর গোল্ডেন কালার। ওটা খুলে রেখে দিয়েছে। কি করে কি ছিল? কানেটের ইয়েটা দড়িটা থেকে ছিঁড়ে গেছে, ওই যে চেনের থেকে। হ্যাঁ,
ওই ওর বাবাকে দিয়ে দিও মা, ঝাল করে এনে দেবে। মায়ের প্রচুর মালা পড়েছে, মায়ের মালা প্রতিদিন রোজ রোজ মায়ের রাধে রাধে। এই রজনীন্দ্র ফুলের মালাটা যদি কেউ নেয়, মায়ের প্রতিদিন রোজ রোজ প্রচুর মালা পড়ে, প্রচুর ভক্ত আছে জানেন। আমি মালা রেখে গেছি, আমার একটাই ইচ্ছা ছিল যে মা যেমন ঘরে 2 মা ছিল, 2 মাকে পুজো করতাম, আর আমার ইচ্ছা ছিল যে আস্তে আস্তে জায়গাটা ঠিক কিনতে শুরু করেছিলাম, আপনারা সবাই জানতেন। আস্তে আস্তে মন্দিরটা পুরোটা কমপ্লিট করে মাকে আনার গোটা বর্ধমানটা ঘুরিয়ে মাকে মন্দিরে আমি রাখতাম। আমার এটা আমাদের মধ্যে ছিল, তার মধ্যে যে এত অঘটন হয়ে যাবে, যারা যায় হিংসায় হচ্ছে গিয়ে মানুষের পশুত্বের অধময়, মনে হিংসা থাকলে পারে মানুষ মানুষকেও অনেক অত্যাচার করতেও ছাড়ে না। তাই বারবার বলি আমি যে যা হয়তো ভালোর জন্যই হয়, আমি জানি হয়তো আমার কষ্ট হচ্ছে, কেননা মা আজকে পরের জায়গায় বসে আছে, মায়ের খড়ের চালটা রয়েছে, মায়ের খড়ের চালের চারিদিকে জল পড়ছে। কারণ আমি যখন ঘুমাই না, যখন খুব বৃষ্টি পড়ে, কারণ আমার শুধু একটা কথাই বুক কেঁপে ওঠে যে মায়ের গায়ে কোথাও জল পড়ছে না তো, মা ভিজে যাচ্ছে না তো। কারণ এটা সবসময় আমার মনটা গুংড়ায় খুব, যে মা তো সকলের, মা সবার। তাই সবাই আমাকে বলে মা গো চিন্তা করো না, মায়ের মন্দির ঠিক হবে। কিন্তু মায়ের তো আমি মেয়ে, সারাক্ষণই ওই চিন্তাই হয় যে একদিন সব মায়ের মন্দিরটা করতেই হবে। মায়ের মন্দির শুধু আমার নয়, লাখো লাখো কোটি কোটি ভক্ত সেদিন আসবে। আমি বারবার একটা কথা বলি, আমার বর্তমানে আমার অবর্তমানে আমি জানি যেদিন আমি থাকবো না সেদিনও আমার কোটি কোটি লাখো লাখো ভক্তরা আসবেই মায়ের কাছে পুজো দিতে। কেননা যারা মিরাকেল পাচ্ছেন তারা কিন্তু আসবেই, মাকে একবার হলেও দেখতে আসবে। তাই আমি জানি। আর অনেক ভক্তদেরও খুব কষ্ট হয় বৃষ্টিতে ভেজে, তাও আমরা যতটা পেরেছি মাসের ভাড়া নিয়ে একটা তিরপলের মতো প্যান্ডেলের মতো করে রেখেছি, যে ওইখানেও দিচ্ছি, যাতে কোনো ভক্তদের জলে না ভেজে যাতে কষ্ট না হয়। অনেক ছোট ছোট বাচ্চা আসে, সেই জন্যই প্যান্ডেল করেছে। এটা মাস গেলে একটা ভাড়া আমি দিয়ে দিই, তার কারণ আমার যাতে ভক্তদের কষ্ট না হয়। সেই জন্য আমার ইচ্ছা আছে মন্দির হলে পারে ভক্তরা দুটো অন্ন সেবা করতে পারবে, তারা আচারায় বসতে পারবে, কত ছোট ছোট বাচ্চারা আসে তারা থাকতে পারবে। সেই জন্য আমার একটা মনের মধ্যে চিন্তা আছে যে মায়ের মন্দির, যে যতই বলুক মা চিন্তা করতে হবে না, মন্দির ঠিক হবে, কিন্তু চিন্তা আমার ঠিক হয় যে মায়ের মন্দির তো করে দিতে হবে। কারণ আমি মায়ের কাছে কোনোদিন কিচ্ছু চাওয়াই না, এটা হয়তো মায়ের লীলা। মা হয়তো পরীক্ষা নিয়ে দেখতে চায়। সবাই দেখবেন আমরা ভাবি আমার এই দোতলাটা কমপ্লিট করতে হবে, আমার এই 3 তলাটা হাত দিতে হবে, আমার এই বাড়িটা এত সুন্দর কারুকার্য করতে হবে, আমার এই ফ্ল্যাটটা কিনতে হবে, আমার এই 4 হুইলারটা কিনতে হবে, আমার এই বুলেটটা কিনতে হবে। গোটা দুনিয়ায় দেখবেন শুধু নিজের কথা চিন্তা করি, কিন্তু কে কজন আছে যে মায়ের কথা চিন্তা করে? তাই আমার চিন্তা কিন্তু অনাবরত আমার মায়ের কথা চিন্তা করি সব সময়। শুধু মনে হয় মাকে কতক্ষণ ভালো জায়গায় বসাবো, মায়ের কত সুন্দর ভালো একটা মন্দির করে দেবো, মায়ের একটা সুন্দর খাট বানিয়ে দেবো যেখানে মাকে শয়ন দেবো, মায়ের পা টিপে দেবো। সবসময় অনাবরত এটা মা আমার চিন্তা হয়। মা হয়তো এটাই চেয়েছিলেন যে এই লীলার মাধ্যমে আমার একটা মন্দির হবে। কারণ যারা খুব মাকে খুব ভালোবাসেন তারা সবসময় মায়ের মন্দির করেই অস্থির হয়। আমারও সবসময় মনটা বলে মায়ের একটা মন্দির সব সময় বলে যায় দেখবে। কারণ মায়ের মন্দির এত সুন্দর একটা জিনিস যেটা সকল ভক্তরা আসতে পারবে, পুজো দিতে পারবে। কারণ মা যেখানে বসা আছে সেটা অপরের জায়গায় মা বসে আছেন, সেটা নিয়ে আমার টেনশন। কারণ বাড়িতে বেশ ছিল 2 মাকে সমানভাবে পুজো করতাম, যেমনই ছিল নিজের বাড়িতে তো ছিল। কিন্তু যা হয় তা ভালোর জন্য হয়, যা হবে তা ভালোর জন্য হবে। তার কারণ যেখানে আমাদের বাড়ির যেখানে মন্দিরটা ছিল, ছাদের উপরে ছোট্ট মন্দির ছিল, সেখানে জোর হতো 5,000-6,000 ভক্ত হতো। কিন্তু এখন শনিবার মঙ্গলবারটা 10,000-এর ওপরে ভক্ত হয়ে যায়। তার কারণ আপনারা সবাই জানেন, কারণ এখানে দাঁড়ানোর জায়গা আছে, ভক্তদের কোনো কষ্ট হয় না। তাই ভক্তরা লাইন দিয়ে পুজো দিতে পারে। ওখানে ছাদে মাত্র 30 থেকে 40 জন মাত্র পুজো দেখতে পারত। এখানে 5,000, 6,000, 7,000 রাস্তা পর্যন্ত মায়ের পুজো দেখতে পান, একদম এই মাথা থেকে ওই মাথা। যা হয় তো ভালোই হয়, যা হবে তো ভালোর জন্যই হবে। মালা আছে? আছে। এই ধর 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 ধর। আমি এসব বুঝি না, ভয় লাগে আমার।
এটা মায়ের গলায় হবে মা? একটা সোনা মায়ের রেখে দে। এই তো এটা সোনা মায়ের জন্য। হ্যাঁ ওখানে সীতাভোগ আছে, মিহিদানা আছে। এই প্লেটটা খুলে নাও, ধুয়ে নাও। ওইটাই নয়, ওইখানে ছোট ছোট প্যাকেট আছে দেখো। হ্যাঁ ওইখানে ওইটা ছোট প্যাকেট দেবো কান ভাঙা রাখ রাখ। আমি দেখ কি বলে এনেছি। ঠিক আছে মানে তুই করার আগে আমাকে জিজ্ঞেস করবি। হ্যাঁ এ নারকেল আছে আবার ওইটার পেছনে এই তো ছাড়াচ্ছে না। এটা সবটা দিয়ে দেবো বাবা, কি? সবটা দিয়ে দেবো সীতাভোগটা। হ্যাঁ হ্যাঁ বলছি নখটা নাও তো। ওই দেখি ও মা ওই ঢাকাটা দে। কিসে হলো? ঢাক বাজাচ্ছিলাম সকালে, তারপর হয়ে গেছে। কি হয়েছে? ঢাক বাজাতে গিয়ে ঘাস বাঁধা দিকে ফসকা পড়ে গেছে। বড় ঢাকি না সব। বাবারে পুজোর সময় সব বায়না যায়, জানো না এদেরকে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাহলে হচ্ছে আলমারিতেই তুলে রাখবো। আলমারিতে রেখে দুধ দেখাবো তো। বাদাম খেতে দিলাম, এইটা নিয়ে এলাম। ওমা এটা দিয়ে দেবো তাহলে, অর্ধেকটা দেবো। দুধ দে মা। দেখি কিছু হ্যাঁ প্যাকেট ছিল। করে দেবো। এই দেখো হয়েছে। ওমা অন্ধকারে যেও না গো মা, ফুল ফেলতে। ওমা অন্ধকারে যেও না, ফুল ফেলতে। দেখো মা ঠিক আছে। এখানে নিয়ে নাও, আমাকে ডাক। মালদার মাছ দিতেছে। তো তোমাকে একটা সোনার পিঠ দিয়ে দিলে একবার তোমার তার মধ্যে ফেলে দেবে, চলে যাবে। ও এটা বাবারই মায়ের জন্য এটা, আর এটা একটা দিয়েছি। আমি সঙ্গে হলে আমি শুধু বানান বলেছি। কই দে দে, এটা করি দে। দিয়েছি ভাই পঞ্জনিগুলো। আমি সঙ্গে বলি না, আমি না বানান বলেছি। দেওয়া হোক। একটু জলদি এক দুই কি বা? অ্যাক্সিডেন্টাল নাও। ওই যে জলটা দাও, শুরু হয়ে যাবে। বড় শুরু হবে। ইয়া আরে এক্ষুনি শুরু হবে। এক্ষুনি শুরু হবে।
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে মায়ের জলটা চেঞ্জ করে দিতে হবে। শাকটা ধুয়ে নাও। কোনটা এই জলটা?